Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ABTI টেস্ট পেপার 2025 এর পেজ নাম্বার 72 এর একটি রাইটিং নিয়ে। তো আজকে দেখো যে হিন্টসটা তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, তো সেটা হচ্ছে একটি লেটার রাইটিং নিয়ে। তো আমি এই কোয়েশ্চেনটি পড়ছি, তোমরা একটু দেখে নাও। রাইট আ লেটার উইদিন 100 words to the editor of an English daily expressing your concern over the addiction of youngsters to online mobile games and social media. You may highlight the following points. মার্কস রয়েছে 10। তো দেখো এই যে চিঠিটি রয়েছে লেটার, তার বিষয়বস্তু হচ্ছে একটি এডিটরকে, যেটা ইংরেজি যে খবরের মাধ্যম, সেখানে একটি চিঠি লিখতে হবে তার এডিটরকে বা সম্পাদককে, এবং সেখানে তোমার উদ্বেগের কারণ যেটা হচ্ছে বর্তমান দিনে যে অনলাইন মোবাইল গেম এবং সোশ্যাল বা সামাজিক মাধ্যম যেটা রয়েছে, তো তার প্রতি যে বর্তমান প্রজন্মের তরুণ প্রজন্মের যে একটা আসক্তি, সেই ব্যাপারে তোমার উদ্বিগ্নতার কারণ জানিয়ে একটি চিঠি লিখতে হবে। তুমি নিচে দেওয়া পয়েন্টগুলোকেও হাইলাইট করতে পারো। কী কী পয়েন্ট রয়েছে দেখো। হিন্টসে রয়েছে ওয়েস্ট অফ টাইম, সময় নষ্ট করা; ডিস্ট্রাকশন ইন স্টাডি, পড়াশোনার প্রতি বিঘ্ন ঘটা; অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, এবং কি যে অসামাজিক কিছু কার্যাবলীতে অংশগ্রহণ করা; এবং হেলথ হ্যাজার্ড, যেটা রয়েছে স্বাস্থ্যের ক্ষতি। তো এই সমস্ত পয়েন্টগুলোকে ইউজ করে আমাদের এই এডিটোরিয়াল লেটারটি লিখতে হবে। তোমরা সকলেই জানো যে এটি একটি এডিটোরিয়াল লেটার, এবং এডিটোরিয়াল লেটার কীভাবে লিখতে হয়। তো চলো আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলে দেবো যে কিভাবে তোমরা এডিটোরিয়াল লেটারটি লিখবে, এবং এই যে টপিকটির উপর আলোচনা করব সেটা তোমরা দেখবে। সো লেটস গেট স্টার্টেড। তো দেখো, ফার্স্টে যেটা করতে হবে তোমাদের কাজ হচ্ছে যে এডিটর, একটা ইংরেজি সংবাদ মাধ্যমের যে এডিটর, দেখো সেই একটি লিখেছি আমি, টু দ্য এডিটর দ্য স্টেটসম্যান, কলকাতা 7,01,000। তো এখানে এডিটোরিয়াল লেটার লেখার এটা একটা বৈশিষ্ট্য যে তোমাকে এডিটর কোন খবরের কাগজের এডিটরকে লিখছো এবং তার অ্যাড্রেসটা তোমাকে লিখতে হবে। তো দেখো, টু দ্য এডিটর, তারপরে দ্য স্টেটসম্যান, কলকাতা 7,01,000। তো এটা হয়ে গেল অ্যাড্রেসটা, কাকে পাঠাচ্ছ সেটা। এবার কি সাবজেক্ট। তো সাবজেক্ট মানে কোন বিষয়ে চিঠিটা লেখা হচ্ছে সেই বিষয়টা। তো দেখো আমি কি লিখেছি সাবজেক্টে, অ্যাপ্লিকেশন অফ ইয়ংস্টার্স টু অনলাইন অ্যাডিকশন অফ ইয়ংস্টার্স টু অনলাইন মোবাইল গেমস অ্যান্ড সোশ্যাল মিডিয়া। তো দেখো, অ্যাডিকশন, আসক্তি কাদের? তরুণ প্রজন্মের। কিসে? অনলাইন মোবাইল গেমস অ্যান্ড সোশ্যাল মিডিয়া, মানে যে অনলাইনে যে মোবাইল গেমস এবং সামাজিক মাধ্যম, সেখানে যে তরুণ প্রজন্মের আসক্তি, সেই বিষয়টা হচ্ছে আজকের টপিক। তো দেখো, এই যে টপিকটা আমি লিখেছি এটা কিন্তু তোমরা হিন্টসেই পেয়ে যাবে, হিন্টসে এটা রয়েছে। তো চলে গেল এই দুটো পয়েন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা একটা ইম্পর্টেন্ট জায়গা, এই দুটো কিন্তু তোমাদের ফলো করতেই হবে। এবার চলে যাচ্ছি লেটারের বডিতে। তো দেখো, এটা স্টেপ বাই স্টেপ ফলো করার পরে এখানে এটা এইভাবে ফার্স্ট লাইনটা স্টার্ট করবে এইভাবে, স্যার দিয়ে একটা কমা দিয়ে এটা লিখবে, through the columns of your esteemed daily, I would like to highlight my concern over the addiction of youngsters to online mobile games and social media. তো এখানে একটা কথা বলে রাখি যে আমি এই যে লাইনটা লিখেছি, তোমরা কিন্তু যে কোনো এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে স্টার্টিংটা এইভাবে লিখতে পারো, এবং টপিকের জায়গায় যে টপিকটা তোমাদের থাকবে লেটারে উল্লেখ করা হবে, তো সেটা তোমরা টপিকের জায়গায় লিখে দেবে। এবং এই যে এখানে লিখেছি, এই আজকের যে লেটারটা তার টপিক রয়েছে কি, দ্য অ্যাডিকশন অফ ইয়ংস্টার টু অনলাইন মোবাইল গেমস অ্যান্ড সোশ্যাল, এই জায়গাটা তোমাদের চেঞ্জ করে দিতে হবে। তাছাড়া বাকিটা তোমরা একই রাখতে পারো। তো দেখো, এই যে লাইনটা লেখা হয়েছে তার অর্থ বুঝিয়ে দিচ্ছি। থ্রু দ্য কলামস অফ ইয়োর এস্টিম ডেলি, আপনার যে প্রাত্যহিক যে খবরের কাগজ, তার নির্দিষ্ট কলামে আমি আমার যে উদ্বিগ্নতার কারণ সেটা আমি আলোকপাত করতে চলেছি বা করতে চাই। সেটা কি? সেটা হচ্ছে যে তরুণ প্রজন্ম যে অনলাইন মোবাইল গেমস এবং যে সামাজিক মাধ্যমে এতটাই আসক্ত হয়ে পড়েছে, সেই বিষয়ে আমার উদ্বেগের কারণ আমি আপনার যে খবরের কাগজ সেখানে আলোকপাত করতে চাই। এটা লিখলে তারপরে তোমরা কি করবে, প্যারাটা চেঞ্জ করে দেবে। তো দেখো, প্যারা চেঞ্জ করে কি লিখবে, দ্য অ্যাডিকশন অফ ইউথ অন সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম আ সোশ্যাল ডিজিজ নাওএডেজ।
তো এই যে আসক্তি, যে সামাজিক মাধ্যমের যে আসক্তি একটা তরুণ প্রজন্মের মধ্যে, সেটা কিন্তু একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। সামাজিক ব্যাধি বা একটা বিশেষ সামাজিক রোগ যেটাকে বলা যায়, যে একটা সামাজিক রোগে পরিণত হয়েছে এই সামাজিক মাধ্যমের ব্যবহার। ইন্টারনেট ইজ আ ওয়ান্ডারফুল ক্রিয়েশন, নো ডাউট। তো নিঃসন্দেহে একটা এই যে ইন্টারনেট, যেটা যেটা আমাদের ইন্টারনেট সব কিছুতেই আমাদের কাজে লাগছে, সব ব্যাপারেই। তবে কি এটার ভালো যেমন দিক রয়েছে, এর তেমন খারাপ দিকও রয়েছে। তো যাই হোক, সব কিছু মিলিয়েই ইন্টারনেট হচ্ছে একটা অসাধারণ তৈরি বা সৃষ্টি, সেটা হচ্ছে সায়েন্টিস্টদের। এটা নিঃসন্দেহে আমরা এটা স্বীকার আমাদের করতে হবে স্বীকার। তো দেখো তারপরে লাইনে কি লিখবে, বাট কিন্তু দ্য প্রবলেম ইজ দ্যাট, কিন্তু সমস্যাটা হলো যে দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য ইউথস আর অ্যাডিক্টেড টু অনলাইন মোবাইল গেমস অ্যান্ড সোশ্যাল মিডিয়া ব্যাডলি। তো সবই ঠিক আছে, ইন্টারনেট একটি দারুণ সৃষ্টি সায়েন্টিস্টদের, তা সত্ত্বেও কিন্তু সমস্যাটা হচ্ছে এটাই যে আজকালকার দিনে ছাত্রছাত্রীরা এবং তরুণ প্রজন্ম যারা রয়েছে, তারা অনলাইন গেমস এবং সামাজিক বিভিন্ন মাধ্যম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, এইগুলোতে কিন্তু ইনস্টাগ্রাম, এগুলোতে খুব খারাপভাবে কিন্তু যুক্ত রয়েছে এইগুলোর সাথে। এটাই হচ্ছে সমস্যা। তারপর দেখো, দে আর ওয়েস্টিং দেয়ার ভ্যালুয়েবল টাইম, তারা তাদের জীবনের যে মূল্যবান সময় সেটা কিন্তু নষ্ট করছে এইভাবে অনলাইন গেমস খেলে এবং সামাজিক মাধ্যমগুলোতে অ্যাক্টিভ থেকে। দে লাইক টু প্লে অনলাইন গেমস অন সোশ্যাল মিডিয়া, তারা পছন্দ করে এই যে সামাজিক মাধ্যমগুলোতে যে অনলাইন গেমসগুলো রয়েছে সেগুলো খেলতে। দে আর রিল্যাক্টেন্ট টু প্লে আউটডোর গেমস, আবার অন্যদিকে তারা আউটডোর গেমস যেমন ক্রিকেট খেলা, ফুটবল খেলা, ভলি খেলা, এক্সারসাইজ করা, এইগুলো কিন্তু তারা পছন্দ করছে না, এগুলো তারা অনিচ্ছা প্রকাশ করছে। তারা কি করছে, ঘরে বসে এক কোণে এই যে অনলাইন গেমসগুলো খেলতে তারা বেশি আগ্রহী। কিন্তু তারা বাইরে গিয়ে যে খেলাধুলোগুলো আগে ছিল সেগুলো কিন্তু তারা সেগুলোতে ইচ্ছা প্রকাশ করছে না, তারা সেগুলো খেলতে চায় না। তারা ঘরে বসে এই মোবাইল যে গেমগুলো আছে সেগুলো খেলতেই বেশি আগ্রহী। তারপর দেখো পরের প্যারা, এটা প্যারাজেন্স করে লিখবে, দে আর ইনডিফারেন্ট টু স্টাডিজ, তারা পড়াশোনার প্রতি খুবই উদাসীন, তারা পড়াশোনা করতেই চায় না। দে আর ডিস্ট্রয়িং দেয়ার লাইফ, তারা এইভাবে তাদের জীবনটাকেই নষ্ট করে ফেলছে। ইট এফেক্টস দেয়ার মেন্টাল হেলথ সাচ অ্যাজ অ্যাংজাইটি, ডিপ্রেশন, লনলিনেস এটসেট্রা। তো তারা এই যে তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে, তাদের জীবনটা ধ্বংস হচ্ছে, তার প্রভাব গিয়ে পড়ছে, তারা সঙ্গে সঙ্গে বুঝতে পারছে না ঠিকই, কিন্তু তার পরবর্তীতে যখন তারা তাদের এই ব্যাপারটা মাথায় আসছে, তারা ভুল করেছে, তখন তাদের কি হচ্ছে, তাদের যে মানসিক স্বাস্থ্য সেটা নষ্ট হচ্ছে। কিভাবে দেখো, তাদের মধ্যে অ্যাংজাইটি, উদ্বিগ্নতা দেখা যাচ্ছে, ডিপ্রেশন, হতাশা দেখা যাচ্ছে, লোনলিনেস, তাদের মধ্যে একাকিত্ব দেখা যাচ্ছে, যার ফলে তারা কিন্তু একটা তাদের যে মানসিক স্বাস্থ্য সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, বিঘ্নিত হচ্ছে। অ্যাজ আ রেজাল্ট দে ডোন্ট হ্যাভ দ্য প্রপার সোশ্যাল লেসন্স, তার ফলাফল কি হচ্ছে, তাদের মধ্যে যে একটা যেটা যথেষ্ট পরিমাণে থাকা দরকার সামাজিক যে শিক্ষা, যে সেটা কিন্তু তাদের মধ্যে থাকছে না। তার ফলে কিন্তু অনেক ক্ষতি হচ্ছে, তারা তাদের পড়াশোনা ক্ষতি করে ফেলছে, তাদের জীবনটা নষ্ট করে ফেলছে, তারা মানসিকভাবে রুগীতে পরিণত হচ্ছে। তো এইভাবে কারণ কি, কারণ তাদের কি যথেষ্ট যে সামাজিক শিক্ষা যেটা দরকার একটা ছাত্রছাত্রী বা তরুণ প্রজন্মের যারা রয়েছে তারা কিন্তু সেটা পাচ্ছে না। তারপর তাদের মধ্যে অনেক কিছু বিঘ্নতা ঘটছে। তার ফলে দেখো কি হচ্ছে, ইট গিভস বার্থ টু অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যামং দেম। তো তার ফলে কি হচ্ছে, তাদের মধ্যে বিভিন্ন অসামাজিক কাজগুলোর প্রতি তাদের ঝোঁক বাড়ছে, এর ফলে তারা একদম বিপথে চালিত হচ্ছে। সো তাই দ্য ফিউচার অফ আওয়ার কামিং জেনারেশন ইজ অ্যাট আ স্টিক। তো এইভাবে চললে কিন্তু আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, তারা যে আগত, তাদের কিন্তু সেই প্রজন্মের যে ভবিষ্যৎ সেটা কিন্তু একদম তলানিতে এসে ঠেকেছে, এরপরে আর কিছু করার থাকবে না। তো এইটা হচ্ছে, এইভাবে তাদের জীবনটা নষ্ট হচ্ছে, তাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। কাইন্ডলি এটা প্যারাচেঞ্জ করে লিখবে, কাইন্ডলি লুক ইন টু দ্য ম্যাটার অ্যান্ড টেক নেসেসারি স্টেপস টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ক্রাইসিস। তো দয়া করে আপনি এই বিষয়টির উপর আলোকপাত করবেন এবং এই বিষয়টি একটু খতিয়ে দেখবেন এবং তার জন্য যথেষ্ট যা উপযোগী যে ব্যবস্থাপনা সেটা আপনি নেবেন, এবং এই যে একটা সমস্যা তৈরি হচ্ছে, একটা ক্রাইসিস তৈরি হয়েছে, সেটার জন্য বা সেটার বিরুদ্ধে আপনার যা যা করণীয় আছে সেটা কিন্তু আপনি স্টেপটা নেবেন। তো এইভাবে চিঠিটার লাস্ট লাইনটা এইভাবে শেষ হলো, লাস্ট প্যারাটাও। এবং তারপরে তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে ইয়োর্স ফেথফুলি, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে, তারপর একটা কমা দেবে, তারপরে ইয়োর নেম, তোমার সম্পূর্ণ নাম যেমনভাবে সিগনেচার করো সেইভাবে তোমার নামটাও লিখে দেবে। আর যেটা করতে হবে, বাদিকে
প্লেস, তুমি কোথা থেকে চিঠিটা লিখছো, অ্যান্ড ডেট, কবে এই কোন তারিখে এই চিঠিটা লেখা হচ্ছে সেটা কিন্তু তোমাদের লিখতে হবে। বেসিক্যালি এখানে তোমাদের যে এক্সামের ডেট সেটাও কিন্তু তোমরা এখানে লিখতে পারো। তো এইভাবে কিন্তু চিঠিটা শেষ হচ্ছে একটা এডিটোরিয়াল লেটার। সো দ্যাটস অল ফর টুডে। Do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. We will meet in our next video. Thanks for watching.